বিসমিল্লাহির রহমানির রাহিম। আজ আমরা আলোচনা করব পবিত্র কুরআনের অষ্টম সূরা আল আনফাল নিয়ে। এটি একটি মাদানী সূরা। এই সূরাটি মূলত ইসলামের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, বদর যুদ্ধের এক জীবন্ত ধারাভাষ্য। দ্বিতীয় হিজরির 17ই রমজান। একদিকে ৩১৩ জন প্রায় নিরস্ত্র মুসলমান, অন্যদিকে ১,০০০ জনের সুসজ্জিত কুরাইশ বাহিনী। এই অসম লড়াইয়ে সত্যের বিজয় কিভাবে নিশ্চিত হয়েছিল, সম্পদ নিয়ে মুমিনদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত এবং আল্লাহর সাহায্য পাওয়ার শর্ত কি, তারই এক পূর্ণাঙ্গ গাইডলাইন হল এই সূরা। ২. সম্পদের মোহ ও প্রকৃত মুমিনের সংজ্ঞা। যুদ্ধের পর প্রাপ্ত সম্পদ বা গনিমতের মাল বন্টন নিয়ে মুসলমানদের মধ্যে কিছুটা সংশয় দেখা দিয়েছিল। আল্লাহ সূরার প্রথম আয়াতেই জানিয়ে দিলেন, এই সম্পদ আল্লাহ ও তার রসুলের, অর্থাৎ লড়াই কোনো পার্থিব লাভের জন্য নয়, বরং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। এরপর ২ থেকে ৪ নম্বর আয়াতে আল্লাহ প্রকৃত মুমিনের একটি প্রোফাইল তুলে ধরেছেন। অডিওর এই অংশটি খুব গুরুত্বপূর্ণ। মুমিন তারাই যাদের সামনে আল্লাহর নাম নেওয়া হলে অন্তর প্রকম্পিত হয়, কুরআনের বাণী শুনলে যাদের ঈমান বেড়ে যায়, যারা একমাত্র আল্লাহর ওপরই ভরসা রাখে, যারা যথাযথভাবে নামাজ পড়ে এবং আল্লাহর দেওয়া রিজিক থেকে ব্যয় করে। আল্লাহ বলছেন, এরাই হলো সত্যকার মুমিন এবং তাদের জন্যই রয়েছে উচ্চ মর্যাদা। ৩. বদর যুদ্ধের রোমাঞ্চকর ঘটনা। আল্লাহ এই সূরায় বদর যুদ্ধের ময়দানকে আমাদের চোখের সামনে জীবন্ত করে তুলেছেন। ভয় ও দ্বিধা। অনেক সাহাবী যুদ্ধের ঝুঁকি নিতে ভয় পাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাদের বের করে আনলেন। আল্লাহর কৌশল। মক্কার কাফেররা আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলা বাঁচাতে চেয়েছিল, আর আল্লাহ চেয়েছিলেন কুরাইশদের অহংকার চূর্ণ করতে। গায়েবী সাহায্য। যুদ্ধের রাতে আল্লাহ মুমিনদের উপর প্রশান্তির তন্দ্রা বা হালকা ঘুম দান করলেন। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরুভূমির বালু শক্ত করে দিলেন, যেন পা পিছলে না যায়। ফেরেশতাদের আগমন। আল্লাহ ঘোষণা করলেন, আমি তোমাদের সাহায্য করব ১,০০০ ফেরেশতা দিয়ে। ফেরেশতাদের নির্দেশ দেওয়া হলো মুমিনদের মনোবল বাড়াতে এবং কাফেরদের মনে ত্রাস সৃষ্টি করতে। ৪. শয়তানের চক্রান্ত ও খোদাই পরিকল্পনা। আয়াত ৩০-এ আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন মক্কায় থাকাকালীন কাফেরদের সেই গভীর ষড়যন্ত্রের কথা। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী বা হত্যা করতে চেয়েছিল। আল্লাহ বলেন, তারাও চক্রান্ত করে আর আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই শ্রেষ্ঠ কৌশলী। কাফেররা মনে করেছিল তাদের অর্থ ও ক্ষমতা দিয়ে তারা ইসলামকে মুছে ফেলবে, কিন্তু আল্লাহ বলেন, তাদের এই অর্থ ব্যয়ই একদিন তাদের জন্য দীর্ঘশ্বাসের কারণ হবে এবং তারা শোচনীয়ভাবে পরাজিত হবে। ৫. বিজয়ের মূল মন্ত্র, ধৈর্য ও ঐক্য। এই সূরায় আল্লাহ যুদ্ধের ময়দানে টিকে থাকার 4টি প্রধান শর্ত দিয়েছেন। ১. অটল থাকা, শত্রুর সংখ্যা দেখে ঘাবড়ে যাওয়া যাবে না। ২. আল্লাহর জিকির, সবসময় আল্লাহর স্মরণ অন্তরে রাখা। ৩. আনুগত্য, নেতা বা সেনাপতির অবাধ্য না হওয়া। ৪. বিবাদ না করা। আল্লাহ অত্যন্ত স্পষ্টভাবে সতর্ক করেছেন, নিজেদের মধ্যে ঝগড়া করো না, তাহলে তোমরা সাহস হারিয়ে ফেলবে এবং তোমাদের হাওয়া বা প্রভাব বের হয়ে যাবে। আজকের মুসলিম উম্মার অনৈক্যের পেছনে এই মূল মন্ত্রটি ভুলে যাওয়াই প্রধান কারণ। ৬. যুদ্ধবন্দী ও মানবিকতা। বদর যুদ্ধে অনেক কাফের বন্দী হয়েছিল। সে সময় প্রচলিত প্রথা ছিল বন্দীদের হত্যা করা, কিন্তু আল্লাহ শিক্ষা দিলেন মানবিকতা। বন্দীদের যদি মুক্তিপণ দেওয়ার ক্ষমতা না থাকে, তবে তাদের শিক্ষার বিনিময়ে বা অন্যভাবে মুক্তির পথ খোঁজার ইঙ্গিত দেওয়া হয়েছে। আল্লাহ বন্দীদের উদ্দেশ্য করে বলেন, যদি তোমাদের অন্তরে সামান্যতম ভালো কিছু থাকে, তবে আল্লাহ তোমাদের হারানো জিনিসের চেয়েও উত্তম কিছু দান করবেন। ৭. উপসংহার, ভ্রাতৃত্বের জয়গান। সূরার শেষ দিকে আল্লাহ মুহাজির ও আনসারদের অনন্য সম্পর্কের প্রশংসা করেছেন। যারা আল্লাহর পথে ঘর ছেড়েছে এবং যারা তাদের আশ্রয় দিয়েছে, তারাই একে অপরের প্রকৃত বন্ধু। সার কথা, সূরা আল আনফাল আমাদের শেখায় যে সংখ্যা বা অস্ত্র বড় কথা নয়, বড় কথা হলো আল্লাহর উপর তাওয়াক্কুল এবং নিজেদের মধ্যে ইস্পাত কঠিন ঐক্য। যখন আমরা এই গুণগুলো অর্জন করব, আসমানি সাহায্য আজও আমাদের জন্য অবধারিত।